9 বছর বয়সী মেয়েটির হাতে ক্যানোলা লাগানো, স্যালাইন চলছে, প্রসাব করার জন্য লাগানো আছে ক্যাথেটার, আর তার পেট কেটে সেখানে আলাদাভাবে মল বের করার রাস্তা বানিয়ে দিয়েছে চিকিৎসকেরা। সেখান দিয়ে মল বের করে তা পরিষ্কার করে দিতে হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে এ অবস্থায় দেখা যায়। পরিবার জানায় মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। চিকিৎসকেরা বলেন, ধর্ষণের কারণে মেয়েটির মলত্যাগ ও মাসিকের রাস্তা এক হয়ে গিয়েছিল। এখন তারা অস্ত্রোপচারের মাধ্যমে তা মেরামত করার চেষ্টা করছে। মেয়েটিকে বিধ্বস্ত, ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল। সে একটু পরপর চোখ বন্ধ করে চেষ্টা করে ঘুমানোর, কিন্তু ব্যথায় আবার জেগে যায়। চিকিৎসক নার্স মেয়েটিকে কাছে গিয়ে তার আঘাতের জায়গা বা নতুন বানিয়ে দেওয়া পায়খানা রাস্তা দেখাতে চাইলে সে ভয়ে আটকে ওঠে। কোনোভাবেই হাত দিতে দিচ্ছিল না। পরে নিজেই তাদের তা দেখায়। চিকিৎসক নার্স মেয়েটির কাছে গিয়ে তার আঘাতের জায়গা বা নতুন বানিয়ে দেওয়া পায়খানা রাস্তা দেখাতে চাইলে সে ভয়ে আটকে ওঠে। কোনোভাবেই হাত দিতে দিচ্ছিল না। পরে নিজেই তাদের তা দেখায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মইনুল হক বলেন, মেয়েটির শারীরিক কষ্ট তো আছেই, সঙ্গে আছে মানসিক আঘাতও। মেয়েটি যে স্ট্রমার মধ্যে আছে তা নিয়ে তাকে হয়তো সারা জীবন ভুগতে হবে। মেয়েটির বাবা রাজধানীতে রিক্সা চালান। মেয়ের এ ঘটনায় তিনি বনানী থানার 14 অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020 এ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলা এজাহারে বলা হয়েছে, 12 অক্টোবর রাতে মেয়েটি বাসার কাছে একটি স্থানে গিয়েছিল। ঘরে ফিরে না আসায় মা বাবা মেয়েকে খুঁজতে বের হন। তারা রাতে মেয়েকে খুঁজে পাননি। পরের দিন সকালে মেয়ে একাই বাসায় ফিরে আসে। তখন মেয়ে জানায় এক লোক তাকে একটি ব্যাগ দেখে রাখতে বলেছিলেন। পরে লোকটি বলে ব্যাগটি তার বাসায় পৌঁছে দিলে তাকে 200 টাকা দেবেন। তারপর বাসায় নিয়ে লোকটি মেয়েটিকে ধর্ষণ করে। পরে লোকটি তাকে বাসায় ফেরার জন্য বাসে তুলে দেন। মেয়েটিকে কোথায় নিয়ে গিয়েছিলেন এসব তথ্য সে মেয়ে জানাতে পারেনি। মা বলেন, মেয়ে বাসায় ফিরলে তাকে টিউবওয়েল চেপে পানি বের করে গোসল করতে বলা হয়। তখন দেখা যায় মেয়ের পা বেয়ে রক্ত পড়ছে। তখন তার সন্দেহ হয়। তিনি মেয়ের কাছে ঘটনা জানতে চান। এক পর্যায়ে মেয়ে বলে দেন। তারপর তারা থানা যান। থানা থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেয়েটিকে 14 অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। ওসিসির সমন্বয়কারী প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সাবিনা ইয়াসমিন ভর্তির পর দেখা যায় মেয়েটি মাসিকের রাস্তা দিয়ে রক্ত পড়া বন্ধ হচ্ছে না, একই জায়গা দিয়ে মল বের হচ্ছে। পরে তারা অস্ত্রোপচার করা হয়। পেটের মধ্যে মল বের করার রাস্তা বানিয়ে দেওয়া হয়। 3 মাস পর তা বন্ধ করে দিয়ে মেয়েটি যাতে স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারে সে চেষ্টা করছেন চিকিৎসকেরা। ভবিষ্যতে মেয়েটি কী শারীরিক সমস্যার মুখোমুখি হতে পারে তা এখনো বলা যাচ্ছে না। মা বলেন, মাইয়া জানাইছে এক বেটা ফুসলায় তার বাসায় নিয়ে গেছিল, তারপর এই ঘটনা ঘটাইছে। মাইয়ার যে কি ক্ষতি হইল তা তো বুঝতে পারতেছেন না। বেটায় মাইয়ার সঙ্গে যখন এই কাম করছে তখন কি আর মাইয়ার শৈলে জীবনটা ছিল? এইটুকুন একটা মাইয়া। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল সারোয়ার বলেন, ধর্ষণ মামলার অজ্ঞাতনামা আসামি শনাক্ত ও তাকে ধরার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান বলেন, মেয়েটি খুব ছোট। ঘটনার সময় নিয়ে সে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। অজ্ঞাতনামা আসামি শনাক্তে তারা আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করছেন। এই জন্য কিছুটা সময় লাগবে।